আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ভাই করেছেন, তিনি তারাবির নামাজে ঢুকেছেন, গিয়ে দেখেন যে 3 রাকাত শেষ হয়ে গেছে। এখন তিনি কি 3 রাকাত বাদ দিয়ে দিবেন নাকি পরে বা আগে কিভাবে তিনি আদায় করবেন? 3 রাকাত এখানে একটা বিষয় হলো ফরজ ছুটে গেছে। ফরজ ছুটার ক্ষেত্রে ফরজ কাজা করা লাজিম। হ্যাঁ, এখন উনি আইসা পারলে 3 রাকাত ফরজ পাননি, উনি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে আগে তিনি ওই 3 রাকাত বা 2 রাকাত যা ছুটে গেছে এটা ফরজ কমপ্লিট করবেন। কমপ্লিট করে তারাবির নামাজ হয়, হ্যাঁ উনি কমপ্লিট করে নেবেন। এরপরে তো সবাই সুন্নত পড়বে, উনি সুন্নত পড়বেন টাইম পাইলে। আর যদি সুন্নত টাইম না পান তারা আবার শুরু হয়ে যায়, উনি তারা ওদের অ্যাটেন্ড করবেন। কিন্তু তারপরেও কেউ 10 রাকাত চলে যাওয়ার পরে আইসে বা উনি ওই ফরজ জামাত পায় নাই, আইসা বা দেখছে তারাবি শুরু হয়ে গেছে, তাহলে উনি আগে তার ফরজ নামাজটা পড়ে নেবেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে নেবেন। হ্যাঁ, এরপরে উনি ওই যে কয় রাকাত ইমাম সাহেবের সঙ্গে পায় ওই কয় রাকাতে উনি শরিক হবে। এখন এখানে যে 10 রাকাত ছুটে গেল বা 4 রাকাত ছুটে গেল, তারাবি নামাজের কাজা নাই। কাজা নেই, এক কথা এটা হচ্ছে মূল কথা, তার কোনো কাজা হয় না। ওকে, যে কয় রাকাত পাইছে আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা না। এখন আমরা যে প্রসঙ্গে ছিলাম দ্রব্যমূল্য নিয়ে, যে বিশ্বনবী বলেছেন যে প্রতারণা করলো সে আমার উম্মতি। এখন মজুদদারের কি বিষয়টা? অনেকে 40 দিন 30 দিন করে মজুদদারি করে না। শরীয়তের বিষয়গুলো 30-40-এর কোনো মেয়াদ এখানে মূল বিবেচ্য বিষয় না। মূল বিবেচ্য বিষয়, একদিকে শরীয়ত ব্যবসায়ীদেরকে স্বাধীন রেখেছে যে তারা তাদের সম্পদে তারা একটা যৌক্তিক লাভ করবে। হ্যাঁ, আর একটা তাদেরকে আইনগত বিষয়, আর একটা হলো আমরা যেটা বলি কি নৈতিকতা কেন্দ্রিক বিষয়, আর আমাদের আরবিতে বলে দিয়ানাতান। আর কাজান আইনগত যেটা রাষ্ট্র নির্ধারণ করে দেয়, ফিক্সড করে দেয়, এটা আইনগত বিবেচনার বিষয়। তবে শরীয়তে এই বিষয়গুলোকে মূল্য নির্ধারণ করা, কমানো, বাড়ানো, এগুলো যারা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সেই ব্যবসায়ীরা তারা নিজেরা তাদের বিবেককে কাজে লাগিয়ে যথাসাধ্য কম লাভ করবেন, এটাই শরীয়ত এই নৈতিকতা কেন্দ্রিক বা দিয়ানাতান কেন্দ্রিক উৎসাহিত করেছে, কম্পালসারি করে না, চাপ প্রেশার দেয় নাই। তারপরেও যখন দেখা যায় যে আমাদের দেশের ব্যবসায়ীরা অসৎ, তারা নিয়মনীতি মানছেন না, সেক্ষেত্রে শরিয়া আইন এই সুযোগও আছে যে রাষ্ট্র আইন প্রয়োগ করে তাদেরকে কন্ট্রোল করবে। এক্সেপশন কেস হিসেবে এটাও জায়েজ আছে, তবে এটা পরবর্তী অপারগতার ক্ষেত্রে। নতুবা ইসলামী শরীয়ত উৎসাহের মাধ্যমেই বুঝাইছে যে দেখো আত্তাজিরুস সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার 3টা বাচ্চা হওয়ার কারণে আমি 4 বছর মানে রোজা রাখতে পারি প্রেগনেন্ট অবস্থায়। তো আমার এক মাসের রোজা হিসাবে আমি একজনের কাছে জিজ্ঞাসা করছি যে কাফারা হিসাবে কেমন টাকা দিতে হবে, তো উনি বললেন 3-4 হাজার এরকম দিলে হবে 1 মাসের রোজা হিসেবে। এখন আমার হাজবেন্ড প্রত্যেক মাসেই মসজিদে ইফতারি দেয়, এখন এই টাকাটা কি মসজিদের ইফতারি হিসেবে আমি দিতে পারবো নাকি কোনো একজন ব্যক্তিকে দিতে হবে নাকি আমাকেই রেখে দিতে হবে রোজাটা, মানে টাকা বাদে? এটা জি বোন থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তিনি ওই যে 3 বছর তার বাচ্চা 3টে হয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আমাদেরকে বুঝতে হবে এই যে সুযোগটা, এটা হলো এই মশালাটা, এই বিধান বা এই আইনটা প্রযোজ্য তাদের ক্ষেত্রে যারা একেবারে শেখে ফানি বৃদ্ধ হয়ে গেছে, এমন অবস্থায় গেছে, এমন রোগে আক্রান্ত যে এই রোগ থেকে সুস্থ হয়ে উনি আবার যা কাজা করবে সেই ভরসা নাই। এমন বৃদ্ধ হয়ে গেছে উনি যে আবার একটু যুবক হবে, একটু মানে সুস্থ হয়ে কাজা করবে তেমন আশা নাই। তাদের বেলায় ওই বিধান প্রযোজ্য, ফিদিয়া বা কাফারা। কিন্তু যিনি আমি এখন সাময়িকভাবে আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি বা আমি আমার মা বোন যারা প্রেগনেন্ট আছেন, সমস্যা হচ্ছে, রোজা রাখলে কষ্ট হয়, ইনাদের বেলায় ওই বিধান প্রযোজ্য না। ওনাদেরকে অবশ্যই রোজার কাজা রাখতে হবে। হ্যাঁ, নিজেরাই কাজা করতে হবে। এখানে জন্য কি একটা, হ্যাঁ, এখানে একটার জন্য একটা কাজা করবে, ওনাদের কাফারা নাই, শুধু অনলি কাজা। তাহলে উনি যেটা দিচ্ছেন, হ্যাঁ, ওনার বিষয়টা হলো ওনার ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে এই যে মা বা বোন আছেন, আপনি যখন সমস্যা ছিল, এমনকি যারা দুধ পান করা বাচ্চা থেকে শরীয়ত তাদের জন্য
এত সহজ করে দিয়েছে বিধান, দুধ পান করাচ্ছে, রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে, তখন শরীর বলছে না তুমি রোজা, তোমার জন্য রোজা ভাঙ্গা বৈধ আছে, তবে কাজ পরে কাজা করতে হবে। তখন এইরকম দুধ পান জনিত কারণ হোক বা প্রেগনেন্ট জনিত কারণ হোক, অন্য কোনো সমস্যা হোক, আমরা যারা সুস্থ আছি মোটামুটি, আমাদের বেলায় ওই বিধান প্রযোজ্য না। আমাদেরকে ওই দিনগুলো চলে গেলে, বাচ্চারা যখন একটু 6 মাস হয়ে গেছে, অন্য খাবার খেতে পারছে, তখন আমাকে রোজা কাজা করতে হবে হিসাব করে যে কটা রোজা ভেঙেছি ওই কটা কাজা করা ফরজ। জি নিশ্চয়ই, রোজা যেমন ফরজ তার কাজাও ফরজ আমাদের ক্ষেত্রে। তার মানে ওই ফতোয়া ওনার জন্য নয়, ওই ফতোয়া কিন্তু আমাদের এইসব মা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য না। এনাদের জন্য শরীয়তে সুযোগ রেখেছে, কিন্তু যখন ওনাদের ওই বাচ্চা দুধ খাওয়াটা মোটামুটি 6 মাস হয়ে গেছে, অথবা নিজে একটু সুস্থ হয়ে গেছে, যখন থেকে উনি 6 মাস পরে সুস্থ হইল কথার কথা, তখন 6 মাস পরে উনি বাকি যেগুলো ছুটে গেছে সেগুলো কাজা করবে। এমন হইতে পারে একজন ইয়াং ছেলে বা যুবতী মা বা যুবতী বোন, তিনি 30-35 বছর বয়সে কিন্তু এমন একটা রোগ হয়েছে যে 3 বছরে বিছানায় পড়া ছিলেন, 3 বছরের রোজা কাজা হয়ে গেছে। জি, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন কি দাঁড়ায় যে 3 বছর যে কাজা হয়ে গেছে, এখন এই মা বা বোন 3 বছর পরে আলহামদুলিল্লাহ পুরো ফুল সুস্থ হয়ে গেছে, এখন তিনি কি ওটা টানা কি রাখবেন? এখন তিনি ওই টানা 3 বছরের ওই 3 বছরের 3 মাসের রোজা উনি কাজা করবেন পর্যায়ক্রমে, ধীরে 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 ধীরে, কিন্তু টানা রাখতে হবে না, তো টানা রাখতে হবে না করে। জি, আমি শুনবো আরো বিস্তারিত। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? দর্শক শুনতে পাচ্ছেন আপনি আমাকে প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফোন করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় বোন, প্রশ্ন করুন। তারাবির নামাজ নিয়াত বাঁধতে হবে সুন্নত বলে না নফল বলে? আচ্ছা, জীবন থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। তারাবির নামাজের নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নত রাসূলিল্লাহ। এটা সুন্নত বলার নিয়ম, এটা সুন্নত পর্যায়ে, নফল নয়, নফল পর্যায়ে ধরা হয় না, সুন্নত পর্যায়ে ধরা হয়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তারাবির নামাজটা নফল, এটা সুন্নত। তাহলে সুন্নতের নিয়ত হবে, নফলের নয়। এখন সুন্নতের নিয়ত হবে, কিন্তু এই নিয়ত মৌখিকভাবে, শাব্দিক নিয়ত করার মৌখিকভাবে কোথাও শরীয়তে বলে নাই। এটা করতে পারলে ভালো। আপনি নফল সুন্নত কিছুই বললেন না, রাকাতায়ে সালাতিত তারাবি, আল্লাহু আকবার, ওকে। জি, ইনশাআল্লাহ। একটা বিষয় আগে একটু স্পষ্ট করেছিলেন, তারপর আরেকটু দর্শকের জন্য স্পষ্ট করেন। ধরে নেন 3 বছরে আমার কোনো বোন 60টি রোজা ভেঙে ফেলেছে, তার প্রয়োজনে তিনি অসুস্থ ছিলেন। এখন 60টি রোজা কি তিনি টানা রাখতে হবে, নাকি দুটো রাখলেন আবার একটু 5 দিন বিশ্রাম নিয়ে আরেকটা রাখলেন? টানা রাখতে হবে না, মোটেও না। কাজা রোজাগুলো অল্প হোক বেশি হোক, সেগুলো সুবিধা মতো উনি একদিন একটা রাখলো, একদিন 2 দিন গ্যাপ দিল, আবার 3 দিন রাখলো, এরপরে গ্যাপ দিল। না, টানা রাখার প্রশ্ন হয়। টানা রাখতে হয় একমাত্র ওই জরিমানা, কাফফারার রোজা যেগুলো, যে সে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, তাচ্ছিল্য করলো, তার শাস্তি স্বরূপ একটা না প্রশ্ন আসে, 60টা রোজা আসবে। জি,